যে এক ব্যক্তি ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইছে, ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে এই ঘুরা গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে মাইয়া মহিলাটা, এটারও বিয়া করছে। স্বপ্নে দেখতেছে সুন্দর একটা 3 তলা বাড়ি বানাইছে। বিয়ার বছর 1.5 বছর পরই একটা ছেলে সুন্দর জন্মগ্রহণ করছে। ছেলেটা কিছু বড় হয়েছে, ডাইনিং টেবিলের মধ্যে স্ত্রী উন্নত মানের খাবার পরিবেশন করে রাখছে। স্ত্রী তার সন্তানকেও বলতেছে তোর আব্বুকে গিয়ে বল আমরা একসাথে খাবার খাবো। তো ছেলেটাকে বলতেছে আব্বু আম্মু বলছেন আপনি আসেন একসাথে বসে খাবার খাবে। তো সে অভিমান করে বলতেছে না আমি খাবো না। তুই কেন আসলে? তোর মা আসবে, তুই আসলে কেন? এই জন্য অভিমান করে বলতেছে না আমি খাবো না, না আমি খাবো না। জি মাত্র বলছে বাঙ্গা খাটের মধ্যে যে ঘুমে আসছিল লারা যা উঠছে। ঘুম থেকে জাগ্রত তুইটা কয় আমার উন্নত মানের আলম গেল কই, কাঠ 3 তলা বাড়ি কই, এত সুন্দর ওয়াইফ আসিল গেল কই, আমার ছেলেটা কই। ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন কবরে যখন একটা মানুষকে দাফন করা হবে জিন্দা হইয়া দেখবে উন্নত কাঠ নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, দুনিয়ার ধনসম্পদ কিছু নাই, আমি মাটির বিছানার মধ্যে শুয়ে আছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। যদি পরকালে স্থায়ী জীবনের শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তির জীবন পেতে চাও 1 নম্বর হইল আল্লাহর পাওনা আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কার পাওনা? আর জোরে কোন কার পাওনা? আল্লাহর পাওনাটা কি? আল্লাহ পাক প্রথম অংশে বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর পাওনা হইল মানুষের কাছে আল্লাহর এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আমাদের আল্লাহ কয়জন? আরো যদি কোন কয়জন? এক আল্লাহ মনে করে ওয়া'বুদুল্লাহ আর ওয়াহিদুল্লাহ, এক আল্লাহ মনে করে গোলামি করো। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এই কথা কেন বললেন? বলার কারণ হইল যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফিরদেরকে নবীজি প্রশ্ন করেছিলেন তোমরা মূর্তির সামনে মাথা নত কেন করো, তোমরা সম্মান প্রদর্শন কেন করো মূর্তিকে? ওরা জবাব দেয় আল্লাহ যে একজন আছে এটা আমরা বুঝি, কিন্তু বিশাল পৃথিবী একা আল্লাহ কিভাবে কন্ট্রোল করবে? একা তো পারবে না। এই জন্য এই মূর্তিরাকে আমরা সম্মান এই জন্য করি, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। মূর্তির কোনো ক্ষমতা আছে? জোরে কম। মূর্তি জিতা না মরা, জিন্দা না মুর্দা? এটা মর্ত গীতা জীবন, তাহলে মর্ত জীবন উদ্রি নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন আমওয়াতুন গায়রু আহইয়া। মূর্তির কোনো জীবন নাই, অনর্থক একটা জিনিস কখনো জিন্দা মানুষের মাবুদ হতে পারে? এক একটা মূর্তির নাম এক একটা। একটা মূর্তির নাম হইল লক্ষ্মী দেবী। এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক কাফের লক্ষ্মী দেবী খোদা লইয়া কই যাইতেছে, তো সামনে গেছে তার পেশাবে ধরছে, তো খোদাকে খুলে রাখা বন্দা পেশাব কেমনে করতো? এই জন্যে তার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা।
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا صدق الله العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إمام رسول प्रशय सजिम अमीन खुदा महब्बत जिब्राईल बलगल अला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه طلحة رضي الله عنه ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি জাতির সৌন্দর্য শ্রেষ্ঠ নাগরিক উলামায়ে কেরাম সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা পর্দার আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান কোলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাত শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে কোরআনের মজলিসে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? একটু যদি এখন খুশি না বেজার? এই কোরআনের মজলিসে জান্নাতের বাগানে আমাদের নিজস্ব শক্তির মাধ্যমে আসতে পারি নাই। এক মহাশক্তি মহান আল্লাহ আমাদেরকে এই বাগানে আসার মতন তৌফিক দান করছেন। কথা ঠিক না? যদি নিজের শক্তিতে আসা যাইতো তাহলে আমাদের চাইতে আরো বড় শক্তিশালীটা এখনো রাস্তায় ঘুরতেছে। ঠিক আছে না? আল্লাহ পাক যে আমাদেরকে কোরআনের মজলিসের জন্য কবুল করেছেন, এই জন্যে উচ্চ কণ্ঠে আবারও বলি আলহামদুলিল্লাহ।
আপনারা হজরতের জবান থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনতেছিলেন। এখন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুন নিসার ৩৬ নম্বর আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। শেষ পর্যন্ত বসে থাকার মতো ইচ্ছা আছে তো? শেষ মুনাজাত। এমনও হতে পারে আজকের এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ কইরা আল্লাহর বন্ধু বানাতে পারেন। এমনও হতে পারে এই মুনাজাত জীবনের শেষ মুনাজাত, তাই আমরা মুনাজাতের শরীক হয়ে বাসায় ফিরব বলে ইনশাআল্লাহ। আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি, এই আয়াতের অংশে মহান আল্লাহ দুইটা কথা তুলে ধরেছেন। প্রথম কথা হইল মানুষের কাছে আল্লাহর কি পাওনা। দ্বিতীয় কথা হইল সন্তানের কাছে মা বাবার কি পাওনা। মানুষের কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছেও মানুষের পাওনা আছে। সন্তানের কাছে মা বাবার পাওনা আছে, মা বাবার কাছেও সন্তানের পাওনা আছে। উস্তাদের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছেও উস্তাদের পাওনা আছে। জনগণের কাছে সরকারের পাওনা আছে, সরকারের কাছেও জনগণের পাওনা আছে। যখনই পাওনা হক অধিকার আদায় হয় না, তখনই গড়ে সমাজে রাষ্ট্রে সব জায়গায় অশান্তি সৃষ্টি হয়। আজকে গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, বিশ্বের কোথাও শান্তি নাই। বোঝা যায় শান্তি কোনো ব্যক্তির নাম ছিল, ওই ব্যক্তি মারা গেছে, এখন খুঁজে হওয়া দিতেছে না। কথা ঠিক না? গাড়ির মধ্যে লাগছে দুইজনে ঝগড়া, ঘুষি মাইরা নাক সাফা করে বলাইছে। কি নিয়া? ফাঁসের লোকে বিড়ি টানতেছে। তো এই ভদ্রলোকে কইল, বাইরে আমি জীবনও বিড়ি মুখ নিছি না, তুমি খাইও না। তুমি যে এরকম চৌরাস্তা থেকে কোনো বাড়ি গিয়া 10 টাকা দিবা, আমিও তো দিব। তো আমি 2 মাস সালে সমস্যা কি? এই বেটা হইল তোমার দুমার তোমার সিটের মধ্যে রাখো, এদিকে আইলে একটা দোষী দিব। কথা কোন ঠিক না? এই যে ঘুষি দিল কেন? অধিকার হক সঠিকভাবে ভাবনা হয়েছে না। কথা কোন ঠিক কিনা? মূল কারণ হক। মূল কারণ কি? গড়ে যান, হক অধিকার আদায় হয় না, তখনই গড়ে অশান্তি সৃষ্টি হয়। দেশে মারামারি তৈরি হয় কোন সময়? যখন হক আদায় হয় না তখন। কথা কোন ঠিক কিনা? আমরা মুমিন, আমরা শুধু দুনিয়ার জমিনে শান্তি চাই না, আমরা দুনিয়া এবং আখিরাতের জীবনে শান্তির জীবন চাই। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আগামীকাল সূর্যের আলো দেখবো এইরকম কোনো গ্যারান্টি নাই, ক্ষণস্থায়ী। পরকালের জীবন এমন এক জীবন, যেই জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। এই দুনিয়ার রাজত্ব, এমপিত্ব, মন্ত্রিত্ব কিছু না। যে ডাইলটা রাত্রে ভাত খাইছে, হেও যেমন রাত্রে তা ঘুমাইব, রোজ দেখাইল ঘুমাইব, ঠিক না? একরকম চললেই হইল। দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ কোরআনে বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল। ওগো নবী, আপনি বলুন দুনিয়ার রাজত্ব, এমপিত্ব, মন্ত্রিত্ব, আরাম আয়েশ যা আছে সব হইল কালিল, সামান্য। কি পরিমাণ সামান্য? সকালে বেটা মন্ত্রী ছিল, বিকালে দেখা যায় বুরকা হইয়া বাগতাছে। কথা ঠিক না? এটাই সামান্য।
আপনারা মনে করতে পারেন হুজুর দুনিয়া কিচ্ছু না, মানে এই যে বউ বাচ্চা যা দেখতেছেন বাড়ি গাড়ি সব হইল দুকা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়াবাসী ঘুমাইয়া আছে, কবরে গেলে জাগ্রত হবে। সুবহানাল্লাহ জোরে বল। এটা এমনি বুঝবেন না, থানভী রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্ত দিয়া বুঝাইছে যে এক ব্যক্তি ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইছে, ভাঙ্গা কাঠের মধ্যে ঘুমাইয়া স্বপ্নে দেখতেছে এই ঘুরা গাজীপুরের মধ্যে সবচেয়ে সুন্দর হয়েছে মাইয়া মহিলাটা, এটার বিয়া করছে। স্বপ্নে দেখতেছে সুন্দর একটা 3 তলা বাড়ি বানাইছে। বিয়ার বছর 1.5 বছর পরই একটা ছেলে সুন্দর জন্মগ্রহণ করছে। ছেলেটা কিছু বড় হয়েছে, ডাইনিং টেবিলের মধ্যে স্ত্রী উন্নত মানের খাবার পরিবেশন করে রাখছে। স্ত্রী তার সন্তানকেও বলতেছে, তোর আব্বুকে গিয়ে বল আমরা একসাথে খাবার খাবো। তো ছেলেটাকে বলতেছে, আব্বু আম্মু বলছেন আপনি আসেন একসাথে বসে খাবার খাবে। তো সে অভিমান করে বলতেছে, না আমি খাবো না। তুই কেন আসলে? তোর মা আসবে, তুই আসলে কেন? এই জন্য অভিমান করে বলতেছে, না আমি খাবো না, না আমি খাবো না। জি মাত্র বলছে, বাঙ্গা খাটের মধ্যে যে ঘুমে আসছিল লারা যা উঠছে। ঘুম থেকে জাগ্রত উঠে কয়, আমার উন্নত মানের আলম গেল কই? কাঠ 3 তলা বাড়ি কই? এত সুন্দর ওয়াইফ আসিল গেল কই? আমার ছেলেটা কই? ঠিক তেমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কবরে যখন একটা মানুষকে দাফন করা হবে, জিন্দা হইয়া দেখবে উন্নত কাঠ নাই, স্ত্রী নাই, বাচ্চা নাই, দুনিয়ার ধনসম্পদ কিছু নাই, আমি মাটির বিছানার মধ্যে শুয়ে আছি। কথা কোন ঠিক কিনা? দুনিয়া হলো ক্ষণস্থায়ী। যদি পরকালে স্থায়ী জীবনের শান্তি এবং জাহান্নাম থেকে মুক্তির জীবন পেতে চাও, 1 নম্বর হইল আল্লাহর পাওনা আদায় করতে হবে। কথা কোন ঠিক কিনা? কার পাওনা? আর জোরে কোন কার পাওনা? আল্লাহর পাওনাটা কি? আল্লাহ পাক প্রথম অংশে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর পাওনা হইল মানুষের কাছে আল্লাহর এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আল্লাহর সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। আমাদের আল্লাহ কয়জন? আরো যদি কোন কয়জন? এক আল্লাহ মনে করে, ওয়া'বুদুল্লাহ আয় ওয়াহিদুল্লাহ, এক আল্লাহ মনে করে গোলামি করো। এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এই কথা কেন বললেন? বলার কারণ হইল, যেই যুগে কুরআন নাজিল হয়েছিল সেই যুগের কাফিরদেরকে নবীজি প্রশ্ন করেছিলেন, তোমরা মূর্তির সামনে মাথা নত কেন করো? তোমরা সম্মান প্রদর্শন কেন করো মূর্তিকে? ওরা জবাব দেয়, আল্লাহ যে একজন আছে এটা আমরা বুঝি, কিন্তু বিশাল পৃথিবী, একা আল্লাহ কিভাবে কন্ট্রোল করবে? একা তো পারবে না। এই জন্য এই মূর্তিরাকে আমরা সম্মান এই জন্য করি, এই মূর্তিরা আল্লাহকে সহযোগিতা করে। মূর্তির কোনো ক্ষমতা আছে? আর জোরে কম। মূর্তি জিতা না মরা? জিন্দা না মুর্দা? এটা মর্ত গীতা জীবন, তাহলে মর্ত জীবন দিন নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন, আমওয়াতুন গায়রু আহইয়া। মূর্তির কোনো জীবন নাই, অনর্থক একটা জিনিস কখনো জিন্দা মানুষের মাবুদ হতে পারে? এক একটা মূর্তির নাম এক একটা। একটা মূর্তির নাম হইল লক্ষ্মী দেবী। এটা আপনার অলক্ষ্মীর থেকে বাঁচাইব। এক কাফের লক্ষ্মী দেবী খোদা লইয়া কই যাইতেছে, তো সামনে গেছে, তার পেশাবে ধরছে। তো খোদাকে খুলে রাখিয়া বন্দা পেশাব কেমনে করতো? এই জন্যে তার মূর্তিটার একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড় করে রাখছে।
কিছু দূরে বসে পেশাব করতেছে। হঠাৎ করে শুনে উপর থেকে নিচে পানি ভরা শব্দ শোনা যায়। পিছনে তাকিয়া দেখে একটা কুকুর মূর্তির নাক বরাবর পেশাব করতেছে। এমনি করলে, ও খোদা, তোমাকে আনছি, আমার উপরে কোনো গজব আইলে আমারে বাঁচাইবা, এখন দেখি তোমার উপরে গজব আয় পড়ছে। কুকুরকে তাড়াও। কুকুরকে তাড়াইবার মতন শক্তি কি মূর্তির আছে? আরো যখন আছে, তখন রাগ উঠছে, একটা আষাঢ় দিয়ে হাত পা ভেঙে ফেলেছে। মূর্তির কোনো ক্ষমতা? মূর্তিকে আল্লাহর সাথে অংশীদার করো না, বৃক্ষকে আল্লাহর সাথে অংশীদার করো না, চন্দ্র সূর্যকে আল্লাহর সাথে অংশীদার করো না, আগুনকে আল্লাহর সাথে অংশীদার করো না, পৃথিবীর কোন শক্তিকে আল্লাহর সাথে অংশীদার করা যাবে না। আমাদের আল্লাহ হলো একজন, কথা কোন ঠিক না? এক আল্লাহ মনে করে গোলামি করতে হবে। এখন প্রশ্ন হইল, আমি কেন গোলামি করব? কেন আল্লাহ বলছেন গোলামি করো? বলার কারণ হইল, আমার মাথা থেকে পা পর্যন্ত যা আছে এগুলা কিচ্ছু আমার না, এগুলা দিছেন কে? আরো যদি কোন কোনো সন্দেহ আছে? অস্বীকার করার মতো ক্ষমতা আছে? আল্লাহ কোরআনে বারবার প্রশ্ন করছেন, فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। এই মানব এবং জিন জাতি, কোন জিনিসকে, কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করতে পারবে? একটা নিয়ামতকে অস্বীকার করার মতন ক্ষমতা পৃথিবীর কারো নাই। মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব আমি আল্লাহ দিছি। অনেক এমপি মন্ত্রী জনগণকে দেয় রডের বদলা বাঁশ, কথা ঠিক না? আল্লাহ কয় আমি রডের বদলা বাঁশ দেই নাই, দিছি এমনভাবে নিয়ামত যেইভাবে দিলে তোমার কল্যাণ হয়, ফায়দা হয়। সুবহানাল্লাহ জুড়ে কর। লক্ষ্য করে দেখেন, হাতের নখ লম্বা হয়, পায়ের নখ লম্বা হয়, প্রতি সপ্তাহ কাটতে হয়। যদি হাত পায়ের নখের মতন মুখের ভিতরে দাঁত লম্বা হইতে থাকতো, খুব সুবিধা হইতো। আমরা এই দাঁত তো এই জায়গায় ছিল না, আস্তে আস্তে উঠলো, লম্বা হইলো। এই জায়গায় ব্রেক দিল কেন? এটা কার হুকুম? আরো যেরকম কার হুকুম? ও মানুষ, এইরকম না দিলে তোমার কষ্ট হবে, এই জন্য এমন ভাবে দিছি যেইভাবে দিলে তোমার কল্যাণ হয়। জোরে কোন সুবহানাল্লাহ। চক্ষু দিছেন কে? আল্লাহ প্রশ্ন করতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। এই, আমি কি তোমাদের দুইটা চক্ষু দেই নাই? দিছেন এমনভাবে, দুইটা চৌকের হেফাজতের ব্যবস্থা আল্লাহ করছেন। দেখেন লক্ষ্য কইরা, চৌকের উপরে চামড়ার দরজা লাগাই দিছে, বন্ধ করা যায়, খোলা যায়। সুবহানাল্লাহ জুড়ে কোন। এই চামড়ার দরজা দিলেন কেন? এটা তো না দিলে ভালো ছিল, দেখতে দেখা যায় চোখটা বড় থাকতো, উপর নিচ যা আছে সব একসাথে দেখতে পারতাম। এটা দিলেন কেন? এটা দেওয়ার কারণ হলো, ও দুনিয়াবাসী, তুমি যখন রাস্তায় বেরোইবে, গাজীপুরের চৌরাস্তা ধুলাবালুর অভাব নাই, কথা কোন ঠিক না? রাস্তায় যখন বের হবে, ধুলাবালু তোমার চোখের মধ্যে পড়বে, তখন তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। এই জন্য এমনভাবে দরজা লাগিয়ে দিলাম, ধুলাবালু দেখতে দেরি, দরজা অটোমেটিক বন্ধ হতে দেরি হয় না। আমি ঠান্ডা বন্ধ করতে হয় না, অটোমেটিক হয়। এটা কে দিছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাথা থেকে পা পর্যন্ত যা আছে সব কিছু নিয়ামত আমি দিয়েছি। আকাশকে ছাদ বানিয়ে দিলাম, জমিনকে বিছানা বানিয়ে দিলাম। রাত দুনিয়ার মানুষ, তোমার যা লাগে সব আমি দিয়েছি, সুতরাং গোলামি করতে হবে আমার। জোরে কোন কার? আরো জোরে কার? আমি আল্লাহর গোলামি করো, আমার সাথে কোনো জিনিসকে অংশীদার করা যাবে না, শিরক করা যাবে না,
ঈমান মজবুত থাকতে হবে। যদি শিরিক না করো আমাদের কি লাভ, কি ফায়দা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে কোথাও যাইতেছেন। সামনে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা তার দুধের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। চুলার আগুন দাও দাও করে যখন উপরে ওঠে সন্তানকে মা পিছনে নিয়ে যায়, আবার যখন আগুন নিচে যায় সন্তানকে আবার সামনে আনে। এই দৃশ্য দেখে নবীজি ডাকদা বললেন, সাহাবীরা রে তাকিয়া দেখো, একটা মা তার সন্তানের প্রতি কি পরিমাণ দরদ, কি পরিমাণ ভালোবাসা, আদর, স্নেহ, মমতা। সাধারণ দুনিয়ার গরম সন্তানের শরীরের মধ্যে লেগে যাবি, এই জন্যে আগুন উপরে উঠলে মা সন্তানকে পিছনে নিয়ে যায়। ও আমার সাহাবীরা, একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। মহিলা কথাটা শুনেছি, মহিলা নবীজি দরবারে গেল, গিয়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করলো, আল্লাহর নবী গো, আপনি যে বললেন মার চাইতে আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি, আমি জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে গো যে মা হইয়া তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাতে পারে? নবীজি বললেন, না গো, মা কোনোদিন পারে না গো তার সন্তানকে নিজের হাতে আগুনের চুলায় জ্বালাইতে। ও নবী, মা যদি পারে না তার সন্তানকে আগুনে জ্বালাইতে, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হইয়া, রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের চুলায় কেমনে জ্বালাবে? এই প্রশ্নের জবাব আপনি দিন। নবীজি আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন, ও খোদা, এর জবাব তো আমার কাছে নাই, এই জবাব তুমি দিতে হয়। মা পারে না সন্তানকে আগুনে জ্বালাইতে, যেহেতু সন্তানের প্রতি মার দয়া মায়া বেশি। তুমি যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি কেমনে জ্বালাইবে? তোমার বান্দা বান্দির কেমনে জ্বালাইবা? এই জবাব তুমি দাও। এমনি আল্লাহ বলেন, জিবরাইল, এই আমার নবীর কাছে তুমি দৌড় দিয়ে যাও, গিয়া বলো প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন নয়। আমার নবীর কাছে গিয়া বলো, মহিলা যে প্রশ্ন করেছে জবাবটা দিয়ে দাও। ও জিবরাইল, আমার নবীকে বলো, জি বান্দা বান্দি আমি আল্লাহর পাওনা আদায় করবে, শিরিক করবে না, এমন গোলাম বান্দা বান্দিরে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় দিতাম না। যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জাহান্নাম দিতাম না। সুবহানাল্লাহ জুড়ে বল। যারা ঈমান আনবো তারা তো আমার বান্দা, আমার বান্দারে কোন জাহান্নাম দিব? শিরিক করা যাবে না। আমরা সমাজে কিছু আছে দুর্বল ঈমানদার, আছে না? এ কিন্তু ঈমানদার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা ভরছে কিন্তু নামাজ নাই। আসেনি এরকম? সারা সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি জুম্মা, এরকম নাই? এক ইমাম সাহেব তো বিপদ পড়ছিল, বেনমাজি ওয়াজ কইরা এলাকায় ওয়াজ হইতেছে, তো বেড়া পাইছে মাইকল লাগাল দিছে, মাথা গরম বয়ান। এই বেনমাজিরা উন্নত মসজিদ বানিয়ে কি হবে? নামাজের সময় নামাজে না আসো, সব বেনমাজিরা জাহান্নামে। যখন সব টিরে দরায় দিছে জাহান্নামের টিকিট, একটা দাঁড়াইছে, দাঁড়ায়, ইমাম সাহেব আপনি আপনার গ্রামে 10 বছর দুইটা ভাত খাইতেছেন, আপনার মহল্লার, আমাদের মহল্লার ভাত খাইয়া
আপনি আমাদেরকে জাহান্নামে দেবেন? ইমাম সাহেব বাপরে বাপ যেমনি দাঁড়াইছে সাহারি খাই দিব। তো ইমাম সাহেব কৌশল করছে, কৌশল কইরা কইল, এই বেটা তোমার তো দেখছি মাঝে মধ্যে জুমা করো। জি হুজুর আমি এত খারাপ না, আমি মাঝে মধ্যে জুমা করি। তো আমি কইছি বেনমাজি তুমি দেখা যায় জুমার নামাজি বসো তুমি না। তার মাথা ঠান্ডা হয়েছে, হে বলছে। আর একটা পিছন থেকে দাঁড়া, আমি জুম্মার নামাজ পড়ি না, কিন্তু জাহান্নামে কেন কইবেন? ইমাম সাহেব কয়, বেটা তুই কি তা ঈদের নামাজও ফরস না? ও জি হুজুর বছর 2টা লাগাল হয়, এটা না করি কেমনে? আমি ঈদের নামাজ পড়ি। তো আমি কইছি বেনমাজি তুই দেখা যায় ঈদের নামাজি বহ তুই না। তার মাথা ঠান্ডা হয়েছে, হে বইছে। আর একটা দাঁড়া, আমি জুম্মার নামাজও পড়ি না, ঈদের নামাজও পড়ি না, কিন্তু জাহান্নামে কেন কইবেন? ইমাম সাহেব কয়, বেটা তোর বাপ যে গত বছর মারা গেছিল তার জানাজা পড়ছিলি নি? ও জি হুজুর বাবা জানাজা পড়ছি। তাহলে দেখা যায় তুই জানাজার নামাজি। আমি কইছি বেনমাজি তুই দেখা যায় জানাজার নামাজি বহ তুই না। এই হলো আমরা আমলের অবস্থা। কথা বল ঠিক কিনা? এটি হলো দুর্বল ইমানদার। এটা কি ইমানদার? দুর্বল। 2 নম্বর হইল তার সিরত সুরত দেখলে চিনবেন না এটা মুসলমান না ও মুসলমান। এরকম আছে না নাই? জিজ্ঞেস করলেন তোর নাম কি? কয় রতন। তো ভাই আসেনি? জি। নাম কি দা? কয় সফল। তো বোন আসেনি? কয় জি। নাম কি? কয় প্রিয়াঙ্কা। রতন, সফল, প্রিয়াঙ্কা, এই নাম শুনে কি আপনি বুঝতে পারছেন হ্যাঁ যে মুসলমান? তাকাইলেন পোশাকের দিকে। এখন দেখা যায় এমন পোশাক পরছে আঁটুর নিচে সিরা। 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা তো ভাবছি মনে কুত্তা কামড় দিছে। পরে শুনি না এটা নাকি ফ্যাশন। তো এখন যদি সিরা হইরা কয় ফ্যাশন, কোন দিন তো ফ্যান্টোর সেন্ট করলা কইব ফ্যাশন। তা আগে তো ছিল আঁটুর নিচে সিরা, এখন দেখছি আঁটুর উপরে সিরা, অর্থাৎ হেড অফিসের কাছাকাছি গেছে গা। কথা এই অবস্থা কেন? এটা দুর্বল ইমানদার। এটা কি? দুর্বল। কিন্তু ফরসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার তার সামনে আলিম উলামার বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে কথা কইলে সহ্য করে না, কিন্তু নামাজ পড়ে না। সহ্য করে না কেন? আল্লাহর বিরুদ্ধে কথা কইল বরদাস্ত করতে পারে না, তার বিরুদ্ধে অ্যাকশন নেয় কেন? ভিতরে ঈমান আছে। এই যে দুর্বল ইমানদার, এই রকম ইমানদার যদিও হয় আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। যেমন আপনারা কইতে পারেন হুজুর তুলে তো সহজ বাজা আজকে পাইছি, কেন নামাজ কিসের রোজা? একবারে সহজ, আমরা তো সব কালেমাওয়ালা, দরকার নাই আর নামাজ রোজার। এটা কইলই তো না। আল্লাহ কুরআনের আয়াতে বলছেন শিরিক ছাড়া যদি কোনো উঠতে পারো আমি আল্লাহ ইচ্ছা করলে মাফ দিব লিমাইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আমি যে নামাজ পড়তাম না, আমার উপরে যে আল্লাহ ইচ্ছা হইব কোনো গ্যারেন্টি আছে? আর জোরে কন। আল্লাহ বলেন তুমি যদি ইমানদার হও, শিরিক না করো, গুনাহগার হও, শিরিক না করো, হাসরে মাটি ইচ্ছা করলে মাফ দিয়া জান্নাতের টিকিট দান করে দেব। অনেক ব্যক্তিকে আল্লাহ পাক দুর্বল ইমানদার জাহান্নামে ফেরেশতা হাতে পায়ে রশিদা বাঁধা লিছে, বলবেন জাহান্নামে নিক্ষেপ করো। নিক্ষেপ করা আদেশ করা মাত্র সঙ্গে সঙ্গে পুইরা গেছে জাহান্নামে। আল্লাহ বলবেন উঠে আনো, উঠে আনো। যেই মাত্র এই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে উঠে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আদেশ করা মাত্র জাহান্নামে পড়ে গেলে কারণ কি? দেরি করলে না। সেই ব্যক্তি বলবে প্রভু আমি জানি জাহান্নামে যাওয়ার জন্য আমাকে আদেশ করা হয়েছে, যদিও জাহান্নামে যাওয়ার আদেশ, কিন্তু এটা তো তোমার বিধান। হ্যাঁ প্রভু, দুনিয়ার জমিনে বিভিন্ন বিধান দিয়েছিলেন, কিন্তু নফসের দোকায় বিধান পালন করতে পারি নাই। আজকে যদিও জাহান্নামে যাওয়ার আদেশ দিয়েছো,
আমি সঙ্গে সঙ্গে আদেশটা মানলাম, গ্রহণ করলাম। এই জন্যে দুনিয়ার জমিনে আলেম উলামার জবান দিয়া শুনছিলাম, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার দয়া মায়ার শেষ নাই। প্রভু, আজকে কিয়ামতের কঠিন ময়দানে যদি তোমার একটা বিধান আমি মানতে পারি, একটা আদেশ যদি বলার সঙ্গে সঙ্গে মানতে পারি, তোমার দয়া লাগতে পারে, মায়া লাগতে পারে। এই জন্য আমি জাহান্নামের মধ্যে পড়ে গেছি। এমনি আল্লাহ বলবেন, বান্দা রে ঠিকই তুই বলছো, আমার নাম রহমান, আমার নাম রহিম। রে আল্লাহ, তোর কথা শুনে আমার কুদরতি রহমতি কলিজার মধ্যে জুস মারছে। যারে বান্দা যা, তোর জিন্দেগির গুনাহকে মাফ করে আমি আল্লাহ তোকে জান্নাতের টিকিট দান কইরা দিলাম। এইরকম অনেক আল্লাহ মাফ দিব। আল্লাহ আর ব্যক্তিকে ফেরেশতা ধরছে, রশ্মিতে বাঁধছে। এটা আমরা দেশ রশ্মি না, আগুনের রশ্মি। আল্লাহ আকবার জোরে কর। ঠান্না টাইনা নিতেছে, আর এই আসামিটা ফিরে খালি তাকায়, পিছনে খালি ফিরে তাকায়। আল্লাহ কয়, ফেরেশতা আমার কাছে নিয়ে আয়। এই তোরে ফেরেশতা সামনে টানে, পিছনে তাকাস কেন? আল্লাহ আমি তো আসামি, আমার পুরা চেহারার মধ্যে পেরেশানির ভাব, দুঃখের চাপ। এই চাপ যদি পেরেশানির চেহারা আমার মা দেখে সহ্য করতে পারবে না। তুমি না মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ জোরে বল। আমি বারবার পিছনের দিকে তাকাই, আমার চেহারার দিকে তাকাইলে তোমার মায়া লাগতে পারে, দয়া লাগতে পারে। আল্লাহ ঠিকই তোর কথাটা শুনে মায়া লাগিয়া গেছে, যা মাফ করে দিলাম। একটু জুড়ে কম। এই যে আজকে যে বৈশা ওয়াজ শুনতেছেন, দুনিয়ার কোনো লাভে বইছেন না, ঠিক না? কোরআনের মহব্বতে বসেছেন। এই যে বসেছেন, এই বসাটাও জাহান্নাম থেকে মুক্তির কারণ হতে পারে। একটা হাদিস আছে, হাসির হাদিস। দুর্বল ইমানদার জাহান্নামে অনেক দিন জ্বলবে। জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে, প্রভু দুনিয়ার জমিনে শুনেছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাকি দয়া মায়ার শেষ নাই। আল্লাহ আর কতকাল আমি জাহান্নামে জ্বলব? হ্যাঁ প্রভু, আমি যদিও দুর্বল ইমানদার, আমার সাথে আর দুর্বল ইমানদার কেউ নাই। তারা সব আস্তে আস্তে মুক্তি পাইয়া জান্নাতের মধ্যে চলে গেছে। প্রভু গো, এখন যারা জাহান্নামে আছে সব হলো কাফের মুনাফিক। এদের সাথে জ্বলতে আমার লজ্জা লাগে। হ্যাঁ প্রভু, আমাকে দয়া করে জাহান্নামের আগুন থেকে উঠিয়া জাহান্নামের বাহিরের গেইটে ফালিয়া রাখিয়া দাও। আল্লাহ বলবেন, বান্দারে আর কিছু লাগবে নি? বল না গো প্রভু, আমার আর কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। এই ফেরেশতা আমার বান্দাকে দইরা উঠাও, বাহিরে না রাখো। কিছুদিন থাকছে, সামনে তাকিয়ে দেখে বিশাল বড় একটা বৃক্ষ দেখা যায়। ডাক দেখো, আল্লাহ বলছিলাম চাইতাম না, এর হরো চাইতাছি, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহ জান্নাত চাইমু, এই মজবুত ইমান আমার নাই, জান্নাত চাইতাম না। এই যে একটা বৃক্ষ দেখা যায়, বৃক্ষের ছায়ার নিচে রাখা দাও না মারে। আল্লাহ আর কিছু লাগবো নি? না, লাগতো না। এই ফেরেশতা আমার বান্দারে গাছের ছায়ার নিচে নিয়ে আসো। সুবহানাল্লাহ জুড়ে বল। কিছুদিন ছায়ার নিচে থাকছে, জান্নাতের গেইটের দিকে তার নজর পড়ছে। আল্লাহ জান্নাত লাগতো না, জান্নাতের গেইটের সামনে আমার ভালো রেখা দাও। আল্লাহ আর কিছু লাগবো নি? না, লাগতো না। আল্লাহর ইচ্ছে হইল তারে জান্নাত দিলেই তো, আর তার মনে মনে ধারণা চাইলে দিত না, তো আমি চাইতাম না, আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জুড়ে বল। গেছে গা জান্নাতের গেইটের সামনে। রাসূল বলেন জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ জুড়ে বল। জান্নাতের ভিতর দেখা যায় ইমানদাররা বড় বড় রান খাইতেছে, বড় বড় রুশ খাইতেছে। এগুলো দৃশ্য দেখে কার সহ্য করতে পারে?
আল্লাহ এত সুন্দর বাড়ি বানায় রাখছো, মজবুত ইমান তো আমার নাই, থাকতাম না, ঢুকিয়া দেখা মাত্রই বেরোয়া যাইব। আল্লাহ কয় বারবার তুই চাইতে না এর পরও চাস, এখন যদি ঢুকার পরে খোঁজ বেরিতাম না, না আমি ওয়াদা খেলা করতাম না। আর মনে মনে হয় খালি ঢুকে যাই, চিনবেন না আদমর সন্তান কারে কয়। আল্লাহ ডাক দেখো গেট খুলো, আমার বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আরো জোরে কোন ঢুকছে জান্নাতে, ঢুকার পরে কয়েল জ্বলে নাকি, কয়েল জ্বলে, কয়েল জ্বললে বন্ধ করে দাও, এই ফুলা বন্ধ করে দাও। আপনি বসেন, আপনি লক্ষ্য করে দেখেন নবীজি বলেন জান্নাতের মধ্যে ঢুকছে, ঢুকার পরে দূরতি আছে সামনে দিয়া, দূরতি আছে ভীষণ ভিড়ও তাকায় না। আল্লাহ ডাক দেখো কিরে আদমের সন্তান কষলে কি খরতাসত কি, তুই না বলছিলে থাকবে না, বের হ বের। এমনি আল্লাহ আমি যদিও দুর্বল, আমি তো ঢুকে গেছি জান্নাতে, তুমি না ওয়াদা করছো জান্নাতীদের সাথে হুম ফিহা খালিদুন, জান্নাতীদের সিফত হইল, বৈশিষ্ট্য হইল ঢুকলে বেরোয়া নাই। আমি দুর্বল হইতে পারি, আমি ঢুকে গেছি তো। এখন যে ফিসনের ডাক্কা তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতাছে খেয়াল আসেনি? আল্লাহ চুক্তিবাদী বুদ্ধি কেন করছে, যা যা দিলাম জান্নাত। রসুল বলেন এই ব্যক্তিকে মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবেন। আল্লাহর ভাও নইল শিরিক করা যাবে, আরো যেরকম শিরিক করা যাবে না। মানুষের পাওনা কি আল্লাহর কাছে, মুমিনের কি পাওনা? সংক্ষিপ্তভাবে দেয়া দেই, আল্লাহর কাছে মুমিনের কি পাওনা? আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা আল্লাহর পাওনা আদায় করবে, ঈমান আনবে, শিরিক করবে না, নেক আমল করবে, এমন বান্দা বান্দীকে মহান আল্লাহ নিয়ামতে ভরা জান্নাত দান করবেন। ছোট যে জান্নাত 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ জুড়ে হোক। ছোটটা আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ছোট বাড়ি যে ব্যক্তিকে আল্লাহ দিব, সেই ব্যক্তিকে বুক বিলাস করার জন্যে, আরাম আয়েশ করার জন্যে, আনন্দ করার জন্যে মহান আল্লাহ নিম্নেও 71 জন স্ত্রী দান করবে। এত স্ত্রী কেন হুজুর? প্রত্যেক পুরুষের চাহিদা বেশি বউ তাহলে বালা। মাসে মাসে বিয়া করতাম পারি না, বছর করতে পারতাম, তুই তো ভালো আছি, কিন্তু এটা সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, খালি সামর্থ্য তাহলে হইতো না, ইনসাফও করতে হইব। ইনসাফ সামর্থ্য থাকে আর ইনসাফ যদি করতে পারো, 60টা বউ একসাথে রাখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ। কোনো হুজুরও যদি 2 নম্বর বিয়া করে, তখন মানুষেরা সমালোচনা করে, হুজুর ইয়া হামটা করলো কিতা কথা। আল্লাহ বলেন এটা আমি বুঝি, এই জন্য বউ দেওয়া হবে, নিম্ন 71 জন স্ত্রী দেওয়া হবে। এদের কোয়ালিটি কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। দুনিয়ার মানুষেরা এমন স্ত্রী দেওয়া হবে যাদের পেটের কোনো নাপাকি পায়খানা নাই, নাপাকি পেশাব নাই, নাপাকি রক্ত নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছেড়া দেয়, তাহলে সমস্ত পানি মেশকে আম্বরে ন্যায় গারান যুক্ত হয়ে যাবে। সেই স্ত্রীগণ দেখতে
দেখতে কেমন হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুর পরীরা দেখতে কেমন হবে? সারা শরীরের কথা বাদ দাও, একটা আঙ্গুলের বর্ণনা শোনো। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা হুর পরি একটা আঙ্গুল যদি দুনিয়ার দিকে জ্বলিয়া দেয়, তাহলে সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না। একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সেই হুরফুরির হাসিটা কেমন হাসি? দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউর দাঁত দুটি উঁচা থাকে, তো বউ হাসি দিলে তোর হাসি দরকার নাই, তোর বিজলি দরকার। আল্লাহ জান্নাতের রমণী হাসিটা কেমন হবে শুনিয়া লও। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন, আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তৈরি জান্নাত হঠাৎ করে আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে বইরা গেছি। যেই মাত্র সেজদার মধ্যে পড়লাম, এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছি নি কি বউ রাখছে? সুবহানাল্লাহ জোরে বল। দুনিয়াতে স্ত্রী ছিল, বুড়ি হয়ে গেছে, দাঁত হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছি, এটা কেমন অবস্থা হইব? রসুল বলেন, দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ জান্নাতে যখন দান করবে, 16 বছরের যুবতী বানাইয়া জান্নাতি হুরদের চাইতে আরো 70 গুণ বেশি সুন্দর বাড়াইয়া আল্লাহ আপনাকে দান করবে। জান্নাত এমন এক জায়গা, বুক বিলাসের শেষ নাই, জান্নাতে নামাজ নাই, জান্নাতে রোজা নাই, ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, শুধু আরাম আয়েশ বুক বিলাস। সুবহানাল্লাহ জুড়ে কর। খাইবেন কি? দুনিয়াতে কি আছে? কি খাইছেন? দুনিয়ার নাস্তা হইল খাটা টুস আর মুড়ি আর লাল চা, আর কিতা আছে? উন্নত গেলে নুডুস বুডুস ফাওরা সারা সেমাই, আর কিতা? কথা ঠিক না? রসুল বলেন, জান্নাতের মধ্যে যখন ইমানদার নাস্তা করবে, তো তার সামনে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। কি খাইবেন? আপনি বানাই আনতেইব না, আপনি স্ত্রী নিয়ে বইছেন। দুনিয়ার ফার্কের মতন না, দুনিয়ার ফার্কও গেছে গাল ফেল লইয়া, এখন গিয়া দেখে স্বাস্থ্য একটা চক্কর মারতেছে, তখন প্রেমিকা লইয়া গাছও সিফা যায়, ওয়ালোর সিফা যায়। কত জান্নাতের মধ্যে কোনো সিফা নাই, সামনাসামনি। সুবহানাল্লাহ জুড়ে বল। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। মুত্তাকিনরা সামনে সামনে বইছে বউ লইয়া। এবং আপনি ওয়াইফ লিয়া যখন বইছেন, গল্প করতেছেন, ফিল্ম ফিরিতি গল্প, তখন তো কফি খাইলে ভালো আসিল, নাস্তা খাইলে ভালো আসিল। এখন এত মজার গল্প রাখিয়া ওয়াইফে কেমনে নাস্তা বানাইতো? আল্লাহ তোমার গল্প কোনো ডিস্টার্ব হইতো না, সমস্যা হইতো না। তোমার চাকর চাকরানি 70,000 থাকবে। আর একটু জোরে গল। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন। ছোট ছোট বাচ্চাদের মতো খাদিম রাখছি, নিম্ন 70,000, লাগলে আরো দেবো চাকর চাকরানি। সুবহানাল্লাহ জুড়ে কন। আপনার কি কাম? আপনি খাইবেন, বুক বিলাস করবেন, আরাম আয়েশ করবেন। সুবহানাল্লাহ জুড়ে কন। জান্নাতে আরাম আয়েশ বুক বিলাসের শেষ নাই, যদি আল্লাহর পাওনা আদায় করা যায়। কথা কোন ঠিক কিনা? লক্ষ্য করে দেখেন, জান্নাতে গানও আছে, নাচও আছে। সুবহানাল্লাহ জুড়ে কন। আপনারা কইতে মনে হুজুর, গান নাচ দা জান্নাত কিতা করতাম? জান্নাত কেন দরকার? দুনিয়ার জমিনে যাত্রা গান হয়, নাচ হয়, গান হয়, আমরা যারা দেখতাম পারছি না, দেখার কিতা মন চায় না?
আপনারা নাও চাইতে পারে আমার চাই, চাইতাম তো পারি না আল্লাহর ভয়ে, কথা কোন ঠিক না? তোমরা যারা আল্লাহকে ভয় করে গেছো না, আমি আল্লাহ জান্নাতের মধ্যে নাচও দেখাইমু, গানও দেখাইমু। সুবহানাল্লাহ জুড়ে কর। এই দুনিয়ার ফসা গান না, জান্নাতের স্পেশাল গান। সুবহানাল্লাহ জুড়ে কর। দুনিয়ার পচা গান মানে এই ফসা যায়, থাকে না বেশি মজা। একসময় শুনছি হাটে ঘাটের দোকান হতো গান শোনা যাইত, বন্ধু আমার বাড়ির সামনে দিয়া বউ লইয়া হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানের মজা আসেনি, পয়সা গেছে। এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে, এখন এটাও নাই। এরপরে শুনলাম কল্যাবিতে গাইতার রহমত ধরে, এখন এটাও নাই। এরপরে শুনলাম ফতিরের জায়গা থেকে তোমার আশায়, এখন এটাও নাই। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াইলা, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? বছর 2 বছর আগে একটা গান আইছিল, যেদিকে যাই এদিকে শুনি খাসা বাদাম, এখন এটাও নাই, হুসা গেছে। কথা ঠিক না? রাসূল বলেন জান্নাতের হুরহুরিরা যখন গান গাওয়া শুরু করবে, হাজার হাজার বছর চলতেই থাকবে। সুবহানাল্লাহ জুড়ে কর। জান্নাতের গান, এটা আমার কথা না, রাসূল নিজে বলছেন, মিশকাত শরীফ হাদিসে উল্লেখ করেছে। রাসূল বলেন নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জোরে কোন সুবহানাল্লাহ। হুরহুরিরা নাচতে থাকবো, গাইতে থাকবো, আর গান গায়া গাইয়া কইব আমরা কোনোদিন মরতাম না, বৃদ্ধ হইতাম না, সবসময় 16 বছর যুবতী তাহমু, কোনো সময় তোমরা রাগ করতাম না, আমরা মতো সুন্দর বউ হইয়া তোমাদের জীবন ধন্য, তোমাদের মতো সুন্দর জামাই হইয়া আমাদের জীবনও ধন্য। আপনারা বলতে পারেন হুরহুরি সুন্দর, এটা বুঝলাম, আমরা কেমনে সুন্দর? জান্নাতে গেলে এই খালা হেটমুডা থাকতাম না। সুবহানাল্লাহ জুড়ে। প্রত্যেক পুরুষকে মহান আল্লাহ ইউসুফ পয়গম্বরের মতন সুন্দর চেহারা দান করবে, আর বডিটা শরীর 60 হাত অথবা 120 হাত লম্বা। সুবহানাল্লাহ জুড়ে। বুকের যে সিনাটা এটা 7.5 হাত, এত বড় কেন হুজুর? এই বেড়াটা বাড়ি হয়েছে 10টা পৃথিবীর সবার, এই 3.5 দিলে চলবো। 2 নম্বর হইল জান্নাতে কিচ্ছু ছোটো নাই, জান্নাতের একটা বড়ই থাকবো 12 মন ওজনের বড়ই। এই 3.5 হাতওয়ালা বেড়া যদি বড়ই গাছ নিচে চক্কর দেয়, একটা বড়ই হলে বর্তইয়া দিবে। আর 120 হাত লম্বা বেড়ার উপরে কয়েকটা বললো কিচ্ছু তো না। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন জান্নাতের সব আছে, আরাম আয়াসের শেষ নাই। খসির গোস্ত, হরিণের গোস্ত, উটের গোস্ত, এটা দুনিয়ার খসি না। 1 পিস মুখে দিছেন 70 গুণ মজা, আর 1 পিস মুখে দিবেন, এখন দেখা যায় প্রথম পিসের তুলনায় দ্বিতীয় পিসটা 70 গুণ বেশি মজা। সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট খাইমনি, এটা না খাইলে তো ঘুমাইতো না আমার, এটা কইতে পারতাম না, কারণ কোন ফসা জিনিসের কথা জান্নাতে ঢুকলে স্মরণ হইতো না। সুবহানাল্লাহ জুড়ে কর। ভাই আমার লক্ষ্য করে দেখুন, যে কথা বলতেছিলাম 1 নম্বর হলো আল্লাহর পাওনা আদায় করবা, শিরিক করবা না, ইমানের উপরে ইস্তেকামতের সাথে অটল থাকবা। মানুষের পাওনা আল্লাহর কাছে হইল অনন্তকালের জন্য জান্নাত দেওয়া হবে ইমানদারদেরকে। এটা হলো আয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশের মধ্যে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল, ও সন্তানরা তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জুড়ে কর। কথাটা বড় গুরুত্বপূর্ণ। প্রথম অংশে আনলেন মানুষের কাছে আল্লাহর কি পাওনা, এরপরই মা বাবার পাওনার কথা কেন আনলেন? তাফসীরকারগণ উল্লেখ করেছেন প্রথম আনছেন আল্লাহর কথা এই জন্যে মানুষদেরকে
আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন দেওয়ার মধ্যে কোনো সার্থকতা নাই। ফ্রি দিছি, তোমাদেরকে নিয়ামত দিলে তোমরা আমারে বিল দিবা এরকম না। যা দিয়েছি রে দুনিয়ার মানুষ নিঃস্বার্থভাবে দিয়েছি। ঠিক তেমনিভাবে মা বাবা ওই দুই ব্যক্তি, যেই মা বাবা সন্তানকে যা দিয়েছে, সন্তানকে আদর করেছে, চকলেট খাওয়াইলো, নতুন নতুন কাপড় পরিধান করাইলো, চিকিৎসা করাইলো নিঃস্বার্থভাবে। আপনি যদি দেখুন কোনো স্বার্থ না যে ছেলেটা বড় হইলে লাভে আসল যা আছে সব নিমু, এরকম না। মহব্বত করছে নিঃস্বার্থ, মামলাট খাওয়াইছে নিঃস্বার্থ, আঙ্গুল খাওয়াইছে, কোনো স্বার্থ নাই। কথা কোন ঠিক কিনা? এই মা বাবার মতন আপন আর কেউ রে পাইবেন? দুনিয়ার মানুষ, এই সন্তানরা, তোমরা তোমাদের মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, এটি হলো তোমাদের কাছে মা বাবার পাওনা। সুবহানাল্লাহ জুড়ে ঘর। আজকে এমন যুবক আছে বিবাহ করছে, এখন মা বাবাকে সম্মান দেয় না, মাকে সম্মান দেয় না, স্ত্রীর কথা উঠা বসা করে। এরকম হয়তো আপনাদের এলাকায় নাই।